আসসালামু আলাইকুম, আমি ইসরাফিল খান বেসিক ইনফোজোনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের আজকের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করার পরে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর আমরা আবার টেবিল থেকে কিছু রো এবং কলাম নিয়ে একটা টেবিল তৈরি করলাম। তৈরি করার পরে গত ক্লাসে দেখানো হয়েছিল যে কীভাবে আপনারা মার্জ সেলস, স্প্লিট টেবিল এবং স্প্লিট সেলস পর্যন্ত করবেন, এতটুকু। আচ্ছা, আজকে দেখাবো আমরা হাইট, ওয়েট সহ আর অন্যান্য যেসব কাজগুলো বাকি সেগুলো দেখানোর চেষ্টা করব। হাইট, এই হাইটটা হচ্ছে দৈর্ঘ্য। আপনার প্রত্যেকটা সেল, কলাম এবং রোয়ের দৈর্ঘ্য এখান থেকে আপনি চাইলে বড় এবং ছোট করে নিতে পারবেন। আমার কার্সরটি আমি প্রথম সেলে রাখলাম, রাখার পরে এবার এই হাইটের এখান থেকে যদি আমি বড়, এই যে উপরের দিকে যে অ্যারো চিহ্নটা, এটাতে যদি ক্লিক করি তাহলে আমার সেলটা কি হবে, ধীরে ধীরে বড় হতে থাকবে। এবং যদি নিচের অ্যারোতে ক্লিক করি তাহলে ধীরে ধীরে ছোট হতে থাকবে। ঠিক একই রকমভাবে হচ্ছে এই যে প্রস্তরটা, ওয়েট, এখান থেকে যদি আপনি উপরে অ্যারোতে ক্লিক করেন তাহলে এটা পাশে বড় হতে থাকবে, এবং যদি নিচে ক্লিক করেন তাহলে পাশ থেকে ছোট হতে থাকবে। এরপরে আমাদের হচ্ছে ডিস্ট্রিবিউট রোস। আমরা যদি ডিস্ট্রিবিউট রোসে ক্লিক করি তাহলে কি হবে, অনেক সময় আমরা রোটাকে কি করি, একটু বড় করি, একটু ছোট করি, অথবা কলামটাকে একটু বড় করি, ছোট করি। তো আপনি যে জিনিসটাকে ছোট বড় করছেন এটাকে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনার জন্য ডিস্ট্রিবিউট রোসে ক্লিক করলে আপনার রোটা পূর্বের অবস্থানে চলে আসবে। ঠিক একই রকমের কলামেরও সেম কাজ। আমরা একটা কলাম সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করে একটু চাপিয়ে দিলাম। এবার যদি আমরা ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করি তাহলে আমার কি হয়, আমার কলামটা পূর্বের অবস্থানে চলে আসে। এবার দেখব হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কি? অ্যালাইনমেন্ট হচ্ছে আপনি টেবিলের মধ্যে কোথাও লিখলে সেই লেখাটাকে অনেক সময় একটু উপরের দিকে নিতে হয়, একটু নিচের দিকে নিতে হয়। তো এই উপরে নিচে ডানে বায়ের কাজগুলো আপনি কিভাবে করবেন, আমি এখানে লিখছি 2023। লেখার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার লেখাটা হচ্ছে উপরের দিকে, কিন্তু বা পাশে চাপানো, লেখাটা মাঝখানে নেই। এবার এই লেখাটাকে যদি আমি মাঝখানে নিয়ে আসতে চাই কি করতে হবে, এই অ্যালাইনমেন্ট থেকে আমাকে মাঝখানে ক্লিক করতে হবে। যদি বাঁ দিকে নিতে চাই বাঁ দিকে, যদি বাঁ দিকের নিচে নিতে চাই বাঁ দিকের নিচে, ডান দিকের উপর দিকে নিতে চাইলে ডান দিকের উপরে, আর যদি মাঝ বরাবর রাখতে চান তাহলে এখান থেকে মাঝখানে আপনাকে ক্লিক করতে হবে। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তারপরে যদি আমরা চাই টেক্সট ডিরেকশনের কাজটা কি, টেক্সট ডিরেকশনে যদি আমি ক্লিক করি আমার লেখাটা বাঁকা হবে। মানে আপনি চাইলে উপর থেকে নিচ পর্যন্ত রাখতে পারেন, অথবা ডান থেকে বাঁ দিক পর্যন্ত রাখতে পারেন। আমরা আবার টেক্সট ডিরেকশনে ক্লিক করলাম, 2023 উল্টো হয়ে গেল। আবার টেক্সট ডিরেকশনে যদি ক্লিক করি আমার লেখাটা ঠিক হয়ে গেল। এবার আসে হচ্ছে সেল মার্জিন। সেল মার্জিনে যদি ক্লিক করি আপনি সেলে কতটুকু, আমি এটাকে একটু এদিক নিয়ে আসি, এখানে দেখতে পাচ্ছি যে আমরা টপ, আমরা যদি উপরের দিকে ক্লিক করি তো কোনো কাজই হচ্ছে না। আচ্ছা দেখুন, এই যে সেলের মার্জিন, সেলের লেখাটাকে মানে সেলটাকে আপনি কতটুকু বড় করতে চান, কতটুকু ছোট করতে চান, কতটুকু ডানে নিতে চান অথবা কতটুকু বাঁয়ে নিতে চান, এখান থেকে আপনি এটা করে নিতে পারবেন। ওকে যদি ক্লিক করি আমরা এইখান থেকে যে কাজটা করব ঠিক এই একই কাজটা হচ্ছে সেল মার্জিনের ক্ষেত্রে। এখান থেকে যেটা করা যায় এখান থেকে একই কাজ করা যায়, অতএব আমরা এই কাজটা এখান থেকে করে নিতে পারি। এবার আমরা আরেকটা কাজ দেখব, সেটা হচ্ছে কনভার্ট টু টেক্সট। মানে এই যে লেখাটা 2023 এটা কিন্তু হচ্ছে আপনার টেবিলের মধ্যে। এবার আমি এখানে লিখলাম 2021। এই যে তিনটা লেখা, এই তিনটা লেখা হচ্ছে আপনার টেবিলের মধ্যে। এখন আমি চাচ্ছি যে এই লেখাগুলো হচ্ছে আমি টেবিল থেকে বের করে নিয়ে আসবো। আমি এই তিনটা লেখা অথবা সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কনভার্ট টু টেক্সটে যদি ক্লিক করি, ট্যাবস, কলামস, আদার্স, আমি এখান থেকে ট্যাবসই থাকে এটা, ওকেতে ক্লিক করলাম। তাহলে আমার লেখাগুলো কি হলো, টেবিলের মধ্যে থেকে বাইরের দিকে চলে এলো। এবার আমরা যদি আবার লেআউটে যাই, যাওয়ার পরে কনভার্ট টু টেক্সট, এখান থেকে যদি আমরা
প্যারাগ্রাফ মার্কসে ক্লিক করি, ওকেতে ক্লিক করি, তাহলে এটা প্যারাগ্রাফের মতো মানে লাইন লাইন হয়ে আসবে, যেমন 21 উপরে 22 নিচে 23 নিচে। তো এইভাবে করে হচ্ছে আমরা টেবিলের মধ্যে থেকে লেখাগুলো বাইরের দিকে নিয়ে আসতে পারি। আমাদের আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।